শুরুতে কিছুটা অবাক হয়ে যাওয়াটা নিশ্চয়ই কাম্য। তার কারণ আমি শুরুতে বললাম যে পাকিস্তান ঘুষ দিচ্ছে। কাকে ঘুষ দিচ্ছে? আমেরিকাকে ঘুষ দিচ্ছে। কেন আমি এই কথা বলছি? নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে পাকিস্তান আমেরিকাকে ঘুষ দেবে সম্ভব কী করে, এত পয়সা কোথায়? কিন্তু এমনটা হয়। বিশেষজ্ঞরা বলছে আমেরিকায় একটা সিস্টেম, লবিং সিস্টেম রয়েছে এই মুহূর্তে, এবং এই যে লবিং সিস্টেম, সেই সিস্টেমে কারি কারি অর্থ ঢেলে ভারতের পশ্চিমাদের এই একটা দেশ পাকিস্তান আমেরিকার বন্ধুত্ব কিনতে চেয়েছে। ভাবতে একটু অবাক হচ্ছেন, তাই না? এক্স্যাক্টলি তথ্য বলছে বিভিন্নভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাত করতে ঘুষ দিয়েছে পাকিস্তান, এবং সেক্ষেত্রে এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড আমি যেটা বলছিলাম আসিম মুনির এবং শেহবাজ শরীফ। এই আসিম মুনির এবং শেহবাজ শরীফ কেন তারা এত ধূর্ত চাল নিয়েছে, কেন এই গোটা পরিকল্পনা, কত টাকা ঘুষ দিচ্ছে, কিভাবে এই পরিকল্পনা সম্ভব হচ্ছে, তাতে কি ভারতের বিপদ নাকি ঘুরপথে বিপদ পাকিস্তানেরই? আজকে সেই বিষয়টাও তুলে ধরবো এই অনুষ্ঠানে। প্রাথমিকভাবে আমি যদি বলি সেক্ষেত্রে বলতে হবে আমেরিকায় লবিং অত্যন্ত স্বভাবসিদ্ধ এবং একটা আইনত পদ্ধতি। কি এই লবিং? প্রাথমিকভাবে এই সেনেট বা বিভিন্ন কংগ্রেসের যারা রয়েছে, যারা একেবারে ক্ষমতাসীন ব্যক্তি, তাদের যে অর্থাৎ যারা মন্ত্রিত্ব পদে রয়েছেন বা এই ডোনাল্ড ট্রাম্প গোত্রীয় যারা রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে লবিংয়ের মাধ্যম দিয়ে অ্যাসোসিয়েট যারা লবিং, তারা বিভিন্ন প্রভাবশালীরা তাদেরকে একেবারে বলা ভালো যে তাদেরকে নিয়োগ করেন, এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রভাবশালীরা এই অ্যাডভোকেট থেকে শুরু করে বিভিন্ন আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন প্রভাবশালীরা এই পদে নিয়োগ হন, এবং বিভিন্ন যুক্তি দিয়ে বা বিভিন্ন রকমভাবে এই কংগ্রেসের বা সেনেটের যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং এই সরকারের নীতি বা নিজের স্বার্থের জন্য সেই সরকারের নীতিকে প্রভাবিত করার চেষ্টা করেন বিভিন্ন আকাট্য যুক্তি এবং বিভিন্ন রকমভাবে। এই প্রভাবের মাধ্যম দিয়ে সেক্ষেত্রে সরকারের যে সমস্ত নীতি, সেই নীতিগুলো চেঞ্জেস হয় বা কিছুটা প্রভাবিত হয়। ঠিক এইরকম বেশ কয়েকটি লবিং সংস্থাকে, তথ্য উঠে আসছে এইরকম বেশ 6টি লবিং সংস্থাকে গত 1 বছর ধরে প্রায় কোটি কোটি টাকা পাকিস্তান দিয়েছে। গাটের কোটি খরচ করে পাকিস্তান ভারতের শত্রুতা চাইছে এবং আমেরিকার বন্ধুত্ব চাইছে, এবং এই আমেরিকার বন্ধু হতে চেয়ে আমরা সাম্প্রতিককালে দেখেছি ডোনাল্ড ট্রাম্প একেবারে এপ্রিলের কয়েক মাস পর থেকেই কিভাবে ভারতের বিরুদ্ধে যেতে শুরু করলেন। তথ্য বলছে এইরকম বেশ কয়েকটি সংস্থাকে, এরকম বেশ কয়েকটি লবিং সংস্থাকে অপারেশন সিঁদুরের 2 দিন পর কয়েক কোটি টাকা দিয়েছেন, এবং এই লবিংয়ের মাধ্যম দিয়ে তিনি সাম্প্রতিককালে অর্থাৎ আসিম মুনিরের কথা যদি বলি, আমরা দেখে থাকবো এই এপ্রিলের ঘটনার পর, পেহেলগাঁও হামলার পর, অপারেশন সিঁদুরের 2 দিন পর এই যে লবিং যে হয়েছে, সেইখানে যে ফান্ডিং হয়েছে, তার কিছুদিন পর অর্থাৎ জুন মাসে 18 জুন ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন আসিম মুনির, এবং সেক্ষেত্রেই গোপন বৈঠক আসিম মুনিরের সঙ্গে বৈঠক হবার পরেই বেশ কিছু ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যেতে শুরু করলো। কি সেক্ষেত্রে করের দিকটা আমরা যদি ভেবে দেখি, সেক্ষেত্রে এক প্রকার ট্যারিফ একেবারে উল্টো হয়ে গিয়ে প্রায় 50% ট্যারিফ চেপে বসেছে ভারতের বিরুদ্ধে। অন্যান্য সমস্ত ক্ষেত্রে এই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বুঝতে পারলো যে এই পাকিস্তানকে যদি সঙ্গে রাখা যায়, সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর একটা অংশ তারাও বিভিন্নভাবে নোবেল প্রাইজের কথা বলবেন, এবং সেই নোবেল প্রাইজের যে লোভ, সেই লোভ দেখিয়ে এবং বিভিন্ন লবিংয়ের মাধ্যম দিয়ে একটা বড় অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পকে ঘুষ দিয়েছেন এই আসিম মুনির।